আল্লামা সাঈদীর বিচার হয়েছে না হয়নি? হয়েছে। বিচার হয়ে কি হয়েছে? আমৃত্যু কারাদণ্ড হয়েছে। সাঈদীর দোষ কি? 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে এই হুজুররা। তার ভিতরে শুধু 1 লক্ষ সাঈদী। 1 লক্ষ কি? হেসেন না, ভালো করে বোঝেন, অঙ্কে জানাবার একটু। 1 লক্ষ করে 3 মাস না 9 মাস, 9 মাস যুদ্ধ হয়েছে না? 9 মাস দিয়ে ভাগ দেন। 9 মাসে কয় দিন? 3 নং 27, 270। ভাগ করার জন্য আরো 30 দিন যোগ করে নেন, তাহলে 300 দিন। 300 দিনের ভাগ দেন 1 লক্ষ। 3300 প্রতি ভাগে রাত্রি, প্রতিদিন রাত্রির ভাগে পড়িয়েছে 3300। তাহলে আল্লামা সাঈদী 3300 লোকের প্রতিদিন রাত্রি ধর্ষণ করেছে। ওদের যুক্তি, ওদের সাক্ষী, ওদের বিচার, ওদের ফর্মুলা। তাহলে কয় হাজার? 3300। যারা এখানে আওয়ামী লীগের ছোট্ট একবার নিচু পর্যায়ের কর্মী আছেন, তার পায়ে দুটো জড়াই ধরে বলি, বন্ধু বাড়িতে যেয়ে হিসেব করে দেখো তো এটা কি কারোর পক্ষে সম্ভব? শুনেছি চড়ুই পাখি নাকি খুব এই ব্যাপারে খুব কাজী, কিন্তু চড়ুই পাখির পক্ষেও কি সম্ভব? হযরত সুলাইমান পয়গম্বর নাকি 99 জন লোক, 99 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। সঠিক বিটি করা পরে যাচাই বাছাই করব, কিন্তু শোনা যায় 99 জন স্ত্রী তার ছিল। 99 জন স্ত্রী ব্যবহার করে তিনি নাকি ফজরের নামাজ পড়তেন। তাহলে 99 জন ছিল দাউদ আলাইহিস সালামের। আর আমার সাঈদী কত ভাগে? 3300। এ কথা যারা বলেছে ওরা জালেম, আর এই কথা যারা বিশ্বাস করেছে ওরা ফাসিক, আর এই কথা শুনে যারা রায় দিয়েছে ওরা সব কটা কাফেরের বাচ্চা। সাধারণ সাধারণ এতটুকু বুদ্ধিও তোমার মাথায় নেই, সামান্য বুদ্ধিও তোমার মাথায় নেই। এই রায় দিল, আর তোমরা দাঁত মিসকে আর গা সাঈদী ধর্ষণকারী। একদিন জাতির পরিবর্তন হবে, প্রতিটা বিচার আবার নতুন করেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রতিটা হিসাব কড়াই গন্ডায় নেওয়া হবে। আজও কালো পরিবর্তন আসবে, নেতারা উড়াল দিয়ে বিদেশে চলে যাবে, কর্মীদেরকে জনগণ আলু হত্যা করবে। ছাগলের 3 নম্বর বাচ্চারা পালাবা কোথায়? তোমাদের কারণে আমরা মাহফিল করতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন হাদিসের কথা বলি ও কই ঠেলে ওঠে, হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। দেশটা ভাগের মুল্লুক পেয়েছ, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছো। এই টাকাগুলো বিদেশে পাচার না করে যদি দেশে থাকতো আর মিল কারখানা যদি তৈরি করা হতো, তাহলে আমার দেশের অগণিত বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হতো। কথা বলেন ঠিক না বে ঠিক? বিদেশে যেয়ে সেখানে বউ কি বেগম পাড়া বানিয়েছ, হাওয়া ভবন বানিয়েছ, বেগম পাড়া বানিয়েছ। একজন ওয়াসার কর্মকর্তা 14টা বাড়ি, 1 টাকাও ঘুষ খায় না। আমি ইসলামিক কায়দায় চলি। ছাগলের বাচ্চা ছাগল। এগুলো সব জনগণ রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? একজন সাধারণত সরকারি দলের পিয়ন 14টা বাড়ি বানাইছে। ইসলামী ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়েছে, ব্যাংকগুলোরে দেউলিয়া বানানো হয়েছে। দেশের খাইতে 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 সব শেষ। আর কয় আমরা উন্নয়ন করেছি। আপনারা যদি উন্নয়ন করেই থাকেন, আপনাদের কথা আমি একমত, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে আপনাদের ভয় লাগে কেন? আল্লাহ বোঝার তৌফিক দিক। আমি জানি এ কথা বলার পরে আমার হয়তো কেউ বাড়ি যাইতে দেবে না, না দেয় না দেখে। এখানে যদি লাশ পড়িও থাকে সুবহানাল্লাহ। তবে একটা জিনিস মনে রেখো, কাউকে কাদালি তোমারও কাদা লাগবে, কাউকে কষ্ট দিলে তোমারও কষ্ট দেওয়া লাগবে। বিনা কারণে আমাকে যদি জেলে ঢুকাও, আল্লাহর কসম তোমার লাশ মাগুরার রাজপথে পড়ে থাকবে, জানাজা পড়া লোক খুঁজে পাবা না।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তোমারও যেরকম ভয় আছে আমারও এরকম ভয় আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহ। সারা দেশে ঘুরে বেড়ায় হেফাজত করে আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন